বাজেট প্রতি বছর একটা বাজেট হয়, বাজেটে বিভিন্ন রকম প্লেট থাকে। কোনো বাজেটকে সুষম বাজেট, কোনো বাজেটকে ঘাটতি বাজেট, কোনো বাজেটকে উদ্বৃত্ত বাজেট, কোনো বাজেটকে জনবান্ধব বাজেট, শ্রেণীবিভাগ। আবার আছে অনুন্নত দেশের বাজেট, উন্নয়নশীল দেশের বাজেট, উন্নত দেশের বাজেট। আবার আছে পরাশক্তি যে রাষ্ট্রগুলো আছে তাদের বাজেট। এক একটা রাষ্ট্রের অবস্থা অনুযায়ী বাজেটে কিন্তু ভিন্নতা হয়। আমাদের হলো উন্নয়নশীল দেশ, আমরা উন্নত না, একটু এক ধাপ অনুন্নত থেকে একটু সামনে, এখনো পুরোপুরি স্বীকৃতি পায় না উন্নয়নশীল দেশ হিসাবে। সেই হিসাবে কিন্তু উন্নয়নশীল বাজেটের মধ্যে অন্যতম একটা থাকে, শর্ত থাকে, সেটা হলো ঘাটতি বাজেট। অর্থাৎ যে দেশের টাকা আরোহণ হয়, আরোহণের প্রধান হইল কর, রাজস্ব, ট্যাক্স, ভ্যাট, টোল ইত্যাদি। আর হলো বিদেশি বিভিন্ন সংস্থা থেকে ঋণ নেওয়া বাজেট, আভ্যন্তরীণ ব্যাংক থেকে ঋণ নেওয়া বাজেট, তারপরে IMF থেকে বাজেট, এশিয়ান উন্নয়ন ব্যাংক থেকে ইত্যাদি ইত্যাদি। এখন এই যে এত বড় বিশাল অঙ্কের বাজেট, প্রায় 9,38,000 কোটি টাকা, বাংলাদেশ স্বাধীনতার পর কিন্তু এইটাই সবচেয়ে বড় বাজেট। এই বাজেট কেন জনগণের দোরগোড়ায় পড়ছে না? এর একমাত্র কারণ হলো যারা বাজেট প্রণয়ন করেন এবং বাজেট বাস্তবায়ন করেন তাদের অদক্ষতা, সততার অভাব, দুর্নীতি এবং কর যে আদায় করবে এই কর ফাঁকির একটা প্রবণতা। ইসলামের পরিভাষায় একজন নেতার মৌলিক দুইটা গুণ, একটা হলো সালেহিয়াত, একটা হলো সলেহিয়াত, একটা হলো সততা, একটা হলো যোগ্যতা। একটা মানে সততা আছে কিন্তু যোগ্যতা নাই। এই যেমন জনগণের সত্যিকারের সেবক হতে পারে না, রাষ্ট্রে গণদেহ যোগ্যতা রাখে না। আবার একজন আছে সততা আছে, যোগ্যতা নাই, কেউ কিন্তু পারে না। এই জন্য সততা যোগ্যতার এই অভাবটা পূরণ করতে পারে একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া যোগ্য নেতা হতে পারে, ডিপার্টমেন্টাল যোগ্য হতে পারে, কিন্তু সততা না থাকার কারণে যত বড় বাজেট হোক না কেন, যে আলোচনা শুনলাম, আলোচনা এটা একটা শুভঙ্করের ফাঁকির মতো। এই বাজেট প্রণয়ন দেখবেন, বাজেট যেদিন ঘোষণা হবে এরপরে মিছিল নামিয়ে দেবে রাস্তায়, এই বাজেট মানি না, এই বাজেট গরিব মারার বাজেট, এইটাই কিন্তু স্লোগান দিয়ে রাস্তায় নেমে যাবে। সাথে সাথে প্রতি বছরই তাই হয়। এই যে শুভঙ্করের ফাঁকি, আজকে অনেক ভাই অনেক মৌলিক বিষয় আলোচনা করেছেন। যতদিন পর্যন্ত এই দেশের দক্ষ নেতৃত্ব না আসবে, দুর্নীতি, অর্থ পাচার বন্ধ না হবে, আজকে সবাই এবং রাজস্ব আহ্বানে দুর্বলতা, আজকের NBR যত কর্মকর্তা আছে ছোট থেকে ছোট, দেখবেন 600 কোটি টাকার মালিক তারা। কেমন হয়? দুর্নীতি দমন কমিশন তাদের নেতা যখন যারা ছিল 600 কোটি টাকার মালিক তারা। কারণ একজন আমাদের আইনজীবী বলেছেন যে দুর্নীতি দমন কমিশন আর বিচার এই হলো বিরোধী দলের জন্য, সরকারকে সেট করার জন্য বিরোধী দল। আওয়ামী লীগ আমলে দেখবেন একই কেস, বিএনপি প্লাস অন্যান্য দল সব ফাইসে দিতেছে, আর ওখানে মোটা অঙ্কের টাকা দিলে তারা খালাস পেয়ে যায়। এই জন্য বিচার ব্যবস্থা দেখেন, এতবার আন্দোলন হলো গণ অভ্যুত্থানের, সেখানে স্বাধীন সচিবালয় বিচার এই মন্ত্রণালয় হবে, একটা সেক্রেটারি হবে, এই যে সে বাতিল করে দিল। তারা বিচার বিভাগের স্বাধীনতা চায় না। যারা দুর্নীতিবাজ, দুর্নীতি পরায়ণ, সামনে অনেক দুর্নীতি করবে, অনেক অপরাধ করবে, এইগুলো করে তারা বেঁচে যাবে, তারা স্বাধীন বিচার ব্যবস্থা চায় না। প্রিয় ভাইরা আমার, আজকের এই বাজেট হবে জনবান্ধব বাজেট, উন্নয়নশীল বাজেট এবং সত্যিকার খাতে কোন কোন খাতে কি বাজেট প্রকাশ্যে এটা ঘোষণা করতে হবে, শ্বেতপত্র প্রকাশ করতে হবে। তাহলেই কিন্তু এই বাজেট সুফল হবে, সার্থক হবে এবং জনবান্ধব হবে। কাজে আমরা এই উন্নয়নশীল দেশের বাজেট, অন্যান্য উন্নয়নশীল দেশের যেভাবে বাজেট বাস্তবায়ন হয়, আমাদের ঠিক সেইভাবে বাজেট বাস্তবায়ন করতে হবে। তাহলেই কিন্তু এই বাজেট থেকে দেশের জনগণ, স্বাস্থ্য, শিক্ষা খাত থেকে শুরু করে জন উন্নয়ন, মানব সম্পদ উন্নয়ন। আজকে আরেকটা কথা না বললেই হয় না, আজকে দেখেন আপনি এতটা সরকার 55 বছর পরে হয়ে গেল, এই 55 বছরের মধ্যে অনেকগুলি শিল্প ইন্ডাস্ট্রি আজকে রুগ্ন, আজকে বন্ধ হয়ে গেছে, কত বছর রুগ্ন, খালি লস দিতেছে। আজকের শেয়ার বাজার একটা কি যে অবস্থা, আজকে প্রায় 33%
এই শেয়ার বাজারের যারা শিল্প গোষ্ঠী আছে তাদের কোনো আপনার উৎপাদনই নাই, তাদের কোনো নামের তালিকাই নাই। এইভাবে সর্বক্ষেত্রে এইভাবে তারা দেশটাকে লুটপাট করতেছে, জনগণের সাথে প্রতারণা করতেছে। এই দেশের এই বাজেট যেন জনগণের সাথে প্রতারণা না হয়, জনগণের সার্বিক স্বার্থ হাসিল হয়, এই জন্য আমরা এই আহ্বান রাখবো। আমরা একজন সংসদ সদস্য এখানে আছেন, উনি পার্লামেন্টে শক্তভাবে অবস্থান নেবেন, উনি পার্লামেন্টে অবস্থান নেবেন, আমরা রাজপথে অবস্থান নেব। সত্যিকারের জনগণের বাজেট জনগণের মানে স্বার্থে যাতে ব্যবহৃত হয়, এই জন্য আপনাদের সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত বুদ্ধিজীবীবৃন্দ, সুধী মণ্ডলী, সবাইকে আমরা আহ্বান জানাই, আসুন দেশের স্বার্থে, মানবতার স্বার্থে। আরেকটা কথা না বললেন, আজকে দেখেন এই যে সীমান্তে যে হামলাগুলো হচ্ছে, আজকের এই সরকার পরিবর্তন হওয়ার পরে, পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তন হওয়ার পরে নির্লজ্জভাবে আজকে নোম্যান্সল্যান্ডের মধ্যে একটা তারা কানে কানে বেড়া শুরু করছে। আমি এই সরকারের আহ্বান জানাবো, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য আজকে সমরাস্ত্র ইন্ডাস্ট্রি করার জন্য এবং বিজেপির বরাদ্দ বাড়ানোর জন্য যে আমরা 1 ইঞ্চি জায়গাও আমরা আমাদের এই রাষ্ট্র ভারতের কাছে আমরা কোনো রকমের হস্তান্তর করতে দেবো না এবং তাদের অবৈধ দখল করতে আমরা দেবো না। এই জন্য সেনাবাহিনীর সাথে সাথে বিজেপির সাথে সাথে এদেশের জনগণও আমরা সোচ্চার আছি দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য। আমরা এই দেশে সম্মিলিতভাবে আমরা আন্দোলন চালাই দিব। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।